প্রতিটা মানুষ যখন পরিবার পরিজনকে ছেড়ে একটু বাইরেই থাকে, চাকরির সূত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, তারা যখন একটু ছুটি পায় তখন মনের দিক থেকে একটু শান্তি লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটিতে আমরা দুজনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে এখানে চলে আসলাম খুলনা রেল স্টেশনে। তো এখান থেকে কিছুটা খাবার কিনে নিলাম। এখান থেকে 2 পদের রুটি নিলাম, চিপস নিলাম, কলা নিলাম। আমরা দুজনেই কিন্তু রোজা ছিলাম, যার কারণে এইটুকু খাবার কিনে নিয়েছি, কারণ ট্রেনে তো এইভাবে খাবারটা পাওয়া যাবে না। আর ইফতারি করে এই খাবারগুলো খেলে কিন্তু একটু পেট ভরা ভরা লাগবে। আমরা কিন্তু খুলনা স্টেশনে চলে আসলাম। আর খুলনা স্টেশনের এরিয়াটা কিন্তু অনেক বড় আর মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমরা যখন বাড়ি থেকে রওনা দেব, সেই সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছিল, বাতাস হচ্ছিল এবং আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আমরা ভেবেছিলাম হয়তো আমাদের যাওয়া আজকে ক্যান্সেল হয়ে যাবে। আর ক্যান্সেল হওয়া মানে এটা আমাদের একা একা কাটাতে হবে, কারণ আমরা 27 তারিখে হচ্ছে টিকিটটা কাটা ছিল আর 28 তারিখে হচ্ছে কোরবানির ঈদ ছিল। 25 তারিখ থেকেই কিন্তু ছুটি বরাদ্দ ছিল, কিন্তু আমরা 25 তারিখে না কেটে আমরা 26 তারিখে কাটতে চেয়েছিলাম, কিন্তু ওটিপি কোডের কারণে হচ্ছে আমাদের ট্রেন টিকিটটা কাটা হয়নি। তো নতুন একটা নাম্বারে আবার রেজিস্ট্রি করার পর হচ্ছে আমাদের টিকিটটা কাটা হয়, সেটা হচ্ছে 27 তারিখ। তো আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম। মাশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো বৃষ্টি ছিল না। যখন আমরা রওনা দিব, তো আমরা 12টার দিকে রওনা দিয়ে দিলাম। তো বাসে উঠে চলে আসলাম খুলনায়। তখন হচ্ছে 2টা বা 2:30 এরকমই বাজে। তো আমরা গিয়েছিলাম ডাকবাংলা একটা বোরকা কেনার জন্য, কিন্তু ওখানে যেয়ে অনেক দোকান ঘোরাঘুরি করার পর একটা বোরকাও পছন্দ হয় না। কেন জানি না, আমি আমার মন মতো বোরকাটাই পাচ্ছিলাম না। আর কোনো জিনিস যদি পছন্দই না হয় মন মতো, তাহলে কিন্তু সেই জিনিসটা নিতেও মন চায় না। যাই হোক, আমরা ভাবলাম হয়তো ঈদের পরে হচ্ছে কিনবো, যে দেখবো যে পছন্দ হয় কিনা। আর যদি পছন্দ না হয় তাহলে অনলাইন থেকেই অর্ডার করে দেব পছন্দ মতো। যাই হোক, আমরা কিন্তু ট্রেনেই উঠে পড়লাম। আর এই ট্রেনটা একটু ফাঁকা ছিল, যেহেতু আমরা 27 তারিখে টিকিট কেটেছিলাম। মাশাআল্লাহ মোটামুটি লোক ছিল, তবে আমরা 26 তারিখে কাটলে হয়তো অনেক মানুষ থাকতো। যাই হোক, আমরা কিন্তু সুন্দরভাবে পৌঁছে গেলাম। আমাদের হচ্ছে স্টেশনেই নামিয়ে দিয়েছিল, এটা হচ্ছে আলমডাঙ্গা স্টেশন। ও আর হ্যাঁ, আমরা কিন্তু সন্ধ্যার সময় ইফতারিটা করিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপটা নিতেই মনে ছিল না। ও তো সন্ধ্যার আজান বা কয়টার সময় দেয় সেটা তো জানে। তো ইফতারি করার পর কিন্তু আমি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, কারণ আমি না আজানটা শুনতে পাচ্ছিলাম না, কারণ ট্রেনটা চলছিল, আওয়াজটা বেশি হচ্ছিল। যাই হোক, এখানে লিচু দেখতেছিলাম, লিচুর অনেক অনেক দাম। শোয়া হচ্ছে অনেক বেশি চেয়েছিল, আবার আরেক জায়গায় দেখেছিলাম যে 42টা, সেটাও অনেক বেশি চেয়েছিল। যাই হোক, আমরা এখান থেকে কিছু ফল নিয়ে নিলাম। এখান থেকে ফল নিয়ে নেওয়ার পরে কিন্তু তার আগে হচ্ছে অটো ভাড়া করে রেখেছিল আমার হাজবেন্ড, যেহেতু এখান থেকে অটো তেমন একটা পাওয়া যায় না। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার খুব ক্ষুধা লেগেছিল, তো ভাবে এখানে রান্নাবান্না করে রেখেছিল। তো সেই ইফতারি করার পর কিন্তু আর তেমন কিছু খাওয়া হয় না, কারণ ট্রেনে ওইভাবে কিছু আসেও নি আর খাওয়া হয়নি, আর সময় হয়েছিল না। তো বাসায় এসে কিন্তু খেতেই বসে পড়লাম। এখানে মুরগির মাংসটা রান্না করেছে, আর কি একটা ভাজি রান্না করেছে, ভাজিটার নাম আমার মনে নেই, তবে মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল। তো এটা দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ডও কিন্তু খাচ্ছিল। আমি আর আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড একসাথেই খেয়েছিলাম। কোথাও বেড়াতে গেলে আমার তেমন একটা ভিডিও দেওয়া হয় না, তাই বাসায় এসেছি এখন নিরিবিলি ভিডিও দিচ্ছি, কারণ কোথাও গেলে সবাইকে নিয়ে আড্ডা দিব, বসে থাকবো, গল্প করবো, এটাই না, তাই না? অনেকেরই দেখি বেড়াতে যাওয়ার সাথে সাথে ভিডিও আপলোড করে ফেলে, ভাই আমি তো পারি না।